नमस्कार श्रोता बंधुरा आमी श्री आमार गल्पेर आसरे आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन, कुशले आछेन। आज आमी आपनादेर देशेर सबथेके चर्चित नृशंस हत्याकांड राजा रघुवंशी हत्याकांडेर तृतीय पर्व शोनाচ্ছি। आमी जेमन जेमन आपडेट पाচ্ছি सेगुलोई आमी आपनादेर साथे किन्तु शेयर करছি। सकलेर काछे अनुरोध थाकबे शेष पर्यन्त शुनबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन और एकटा लाइक अवश्यई करबेन, ताते आमी अनेक मोटिवेट हब। आपनादेर प्रत्येकेर सहयोगिता भालोबासा आमार एकान्त काम्य। चलुन शुरू करी आजकेर पर्व। राजा रघुवंशी खुनेर साथे परोक्षभावे जुक्त सोनामेर बाबा मा, हाँ ठीकई शुनছেন, परवर्तीकाले तारा जेलेও যেতে পারেন। सोनाम ग्रेप्तार हওয়ার পর থেকে তার বাবা বারবার চিৎকার করে বলেছিলেন, আমার মেয়েকে ফাঁসানো হয়েছে, সে নির্দোষ, সে এমন কিছু করতেই পারে না। কিন্তু এখন সেই বাবাকেই সন্দেহের তালিকায় ফেলেছে শিলং পুলিশ। এই ঘটনার উপর থেকে একটার পর একটা পর্দা সরে যাচ্ছে। গোটা দেশ জানতে চাইছে সোনাম যখন পছন্দ করেই রাজাকে বিয়ে করেছিল, তাহলে সে কেন তাকে হত্যা করলো? সে তো রাজাকে ছেড়েও দিতে পারত। সে চাইলে তার প্রেমিকের সঙ্গে পালিয়েও যেতে পারত। তাহলে এই রক্তাক্ত পথ বেছে নিল কেন? এবার সেই প্রশ্নের উত্তরও বেরিয়ে এসেছে। রাজা হত্যাকাণ্ডে জড়িত আরও কিছু অপরাধী এখন শিলং পুলিশের জালে ধরা পড়েছে। একে একে সামনে আসছে সব সত্য। শিলং পুলিশ সোনাম আর তার পুরো পরিবারের গোপন অন্ধকার দিকগুলো সামনে এনে ফেলেছে। এখন গোটা পরিবার হয়তো জেলের অন্ধকারেই যাবে। কিন্তু কেন? সোনামের বাবা মাকে রাজার হত্যার সাথে যুক্ত মনে করা হচ্ছে বা তাদেরই আসল দোষী বলে মনে করা হচ্ছে। আমি আপনাদের জানাবো এমন কিছু চমকে দেওয়া তথ্য যা এখনো পর্যন্ত হয়তো আপনাদের সামনে আসেনি। দেশের সবচেয়ে চাঞ্চল্যকর আর আলোচিত রাজা রঘুবংশী হত্যা মামলায় প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন নতুন বিস্ফোরক তথ্য। এখন এই মামলায় হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তার। সিলম জেমস নামের এক ব্যক্তি, যিনি সোনামকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন। রাজা রঘুবংশী হত্যা মামলায় আরেকটি চাঞ্চল্যকর মোড় তখন সামনে আসে যখন মেঘালয় পুলিশ ইন্দোরের এক প্রপার্টি ডিলার সিলম জেমসকে গ্রেপ্তার করে। শুরুতে সিলমকে সবাই একটি সাধারণ ফ্ল্যাট ভাড়া দেওয়ার দালালি ভেবেছিল, যে সোনাম আর রাজকুশবাহাকে ইন্দোরের একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছিল। কিন্তু পুলিশ যখন হত্যার পর কি কি ঘটেছিল তা তদন্ত করতে শুরু করে, তখন একের পর এক সন্দেহজনক তথ্য বেরিয়ে আসতে থাকে। পুলিশের প্রথম সন্দেহ জাগে যখন সোনাম আর রাজের মোবাইল লোকেশন ট্র্যাক করে দেখা যায় দুজনেই সেই ইন্দোরের ফ্ল্যাটেই লুকিয়ে আছে, যেটি সিলমের নামে রেজিস্টার করা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সেই ফ্ল্যাটের কোনো সঠিক কাগজপত্রই পাওয়া যায়নি। আর সিলম পুলিশকে বারবার মিথ্যে তথ্য দিচ্ছিল। কখনো বলছিল সে গৌহাটিতে, কখনো বলছিল শিলংয়ে, আবার হঠাৎ সে গিয়ে লুকিয়ে পড়ে ভোপালে। এদিকে সোনাম আর রাজের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সামনে আসে আরও এক বিস্ফোরক তথ্য। সোনাম নিজেই জানায় হত্যার পর সে একটি ব্যাগ সিলমকে দিয়েছিল, যাতে ছিল পিস্তলের গুলি, 5 লক্ষ টাকা নগদ, রাজা রঘুবংশীর গয়না আর কিছু ইলেকট্রনিক ডিভাইস। এই স্বীকারোক্তির পর গোটা তদন্তের মোড় আরও জটিল হয়ে ওঠে। এখন প্রশ্ন একটাই, শুধু ফ্ল্যাট ভাড়া দেওয়া নয়, সিলম কি এই হত্যাকাণ্ডের সঙ্গেও কোনোভাবে জড়িত? পুলিশ এখন তার সমস্ত লেনদেন আর গতিবিধির ওপর নজর রাখছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর পুলিশ সিলম জেমসকে খুঁজে বের করার জন্য অভিযান আরো জোর কদমে চালিয়ে যায়। তার মোবাইল লোকেশন ট্র্যাক করতে করতে শেষমেশ তাকে ভোরাসা টোল নাকায় ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে সিলম স্বীকার করে সে সেই ব্যাগটি ইন্দোরের একটি ফাঁকা প্লটে লুকিয়ে রাখে, পরে সেটা আবার পুড়িয়েও দেয় যাতে হত্যার সমস্ত প্রমাণই নষ্ট হয়ে যায়। সিলমের বয়ান অনুযায়ী
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে পায় একটি পোড়া ব্যাগ, কিছু ধাতব টুকরো আর আধপোড়া কাগজপত্র। সিসিটিভি ফুটেজ আর ফরেন্সিক রিপোর্ট একসঙ্গে মিলিয়ে একেবারে স্পষ্ট হয়ে যায় যে এই ব্যাগ পুড়িয়েছিল আর কেউ নয়, স্বয়ং সিলমই। আর এখানেই শেষ নয়, তদন্তে আরও জানা যায় ফ্ল্যাটের নিরাপত্তায় নিযুক্ত যে গার্ড বলবীর আহিরবার, সেও এই ষড়যন্ত্রে সিলমকে সাহায্য করেছিল। তাকেও পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে। এখন সিলমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারা প্রয়োগ করা হয়েছে, যেমন প্রমাণ নষ্ট করা, অভিযুক্তদের আশ্রয় দেওয়া এবং পুলিশের তদন্তে বাধা সৃষ্টি করার অভিযোগ। পুলিশের সন্দেহ যে ব্যাগ পোড়ানোর আগে সিলম তার ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আলাদা করে অন্য কোথাও হয়তো লুকিয়ে রেখেছে, তাই তাকে এখনও ক্রমাগত জেরা করা হচ্ছে। পুলিশের আশা খুব শীঘ্রই এই মামলায় আরও কিছু বেরিয়ে আসবে। এই কেসে এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক 3টে গুরুত্বপূর্ণ নাম সিলম জেমস, বল্লা আহিরবার আর লোকেন্দ্র সিং তোমর। লোকেন্দ্র সিং তোমরের গ্রেপ্তারি হয়েছে গোয়ালিয়র থেকে। সে সেই ফ্ল্যাটের মালিক যেখানে সোনাম হত্যার পর লুকিয়েছিল। পুলিশের দাবি লোকেন্দ্র প্রমাণ নষ্ট করার কাজে সরাসরি সাহায্য করেছে এবং ইচ্ছাকৃতভাবে পুলিশকে বিভ্রান্ত করেছে। তার বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগেও মামলা দায়ের করা হয়েছে। এই 3 জনেরই গ্রেপ্তার মামলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। এখন একেবারে পরিষ্কার হয়ে গেছে যে সোনাম আর রাজ একা ছিল না, তাদের পেছনে ছিল একটা সংগঠিত চক্র, যারা হত্যার পর একে একে সমস্ত প্রমাণ মুছে ফেলতে ব্যস্ত ছিল। মেঘালয় পুলিশ আর এসআইটির যৌথ অভিযান এই পুরো চক্রকে ধরতে বড়সড় সাফল্য পেয়েছে। সব অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে শিলংয়ে আনা হয়েছে, সেখানেই তাদের জেরা করা হচ্ছে। এই গোটা ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে রাজা রঘুবংশীর হত্যা ছিল এক ঠান্ডা মাথার পরিকল্পিত চক্রান্ত, আর হত্যার পর প্রমাণ ধ্বংস করার জন্য চালানো হয়েছিল সুপরিকল্পিত অপারেশন। কিন্তু পুলিশের তৎপরতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তদন্তকারী দল একে একে এই চক্রান্তের সমস্ত স্তর উন্মোচন করে ফেলেছে। আর সেই প্রক্রিয়ায় সিলমের গ্রেপ্তার এই কেসে হয়ে উঠেছে একটা অতি গুরুত্বপূর্ণ দিক। এই মামলার প্রতিদিনই নতুন নতুন মোড় নিয়ে সামনে আসছে, আর এখন গোটা দেশ একটাই আশা করছে, রাজা যেন যত তাড়াতাড়ি সম্ভব ন্যায় বিচার পায়। এদিকে পুলিশ এখন সোনাম রঘুবংশীর আরেকটি কালো ব্যাগের খোঁজে আছে, যা এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আরও গুরুত্বপূর্ণ হতে পারে। জানা গেছে সেই ব্যাগে শুধু হত্যার আগে করা পরিকল্পনার নথি বা প্রমাণই ছিল না, বরং সেই পিস্তলটিও রাখা ছিল, যেটি দিয়ে তারা রাজাকে খুন করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের তো সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সোনামের পরিবার রাজার সাথে বিয়ে দিয়েছিল শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে, কোটি কোটি টাকা আদায় করা। সোনামের ফোন চ্যাট এবং কল রেকর্ড বিশ্লেষণে এমন ইঙ্গিত মিলেছে, যদি রাজা খুন না হতো তাহলে সে রাজার বিরুদ্ধে মানসিক নিপীড়ন, গার্হস্থ্য হিংসা এবং ভরণ পোষণের মিথ্যা মামলা রুজু করে টাকা আদায় করত। অনেক রিপোর্টে বলা হচ্ছে যে এই বিয়েটা ছিল শুধুমাত্র একটা নাটক, একটিমাত্র লক্ষ্য নিয়ে সাজানো ফাঁদ। সোনাম এবং তার পরিবার রাজার আর্থিক অবস্থা দেখে খুব দ্রুতই এই বিয়েতে রাজি হয়ে যায়। এমনকি বিয়ের গয়না, জামা কাপড় সবকিছু রাজার দিক থেকেই বেশিরভাগটাই করা হয়েছিল। রাজার বাড়ির লোকরা এত তাড়াতাড়ি কিন্তু বিয়েতে রাজি ছিল না। রাজার মা মিডিয়াতে দেওয়া তার সাক্ষাৎকারে বারবার বলেছে, কিন্তু সোনামদের বাড়ির থেকেই চাপ বেশি ছিল যত দ্রুত সম্ভব এই বিয়েটা হওয়ার। রাজার বাবা আর ভাইয়ের অভিযোগ, সোনামের পরিবারের উদ্দেশ্য ছিল রাজাকে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা। সোনাম আদতে রাজাকে বিয়ে করতেই চায়নি,
কিন্তু টাকার লোভে পড়ে তার বাবাই তাকে জোর করে বিয়েতে বাধ্য করে। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে মেঘালয় পুলিশের বিশেষ একটি তদন্ত দল 17 জুন থেকে একটানা ইন্দোরে অবস্থান করছে। পুলিশের এই বিশেষ দল ইতিমধ্যেই ইন্দোরের বাঙ্গা এবং দেবাসনাকা এলাকার সোনাম রঘুবংশীর বাড়ি, তার ভাইয়ের অফিস, তাদের ফ্যাক্টরি এবং সেই ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে গেছে যেখানে সোনাম রাজার খুনের পর কিছুদিন গা ঢাকা দিয়েছিল। পুলিশ সোনামের পরিবারের সদস্যদের ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে এবং খুঁটিয়ে তদন্ত করছে সেই সমস্ত দিক যেগুলো এই হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হতে পারে। বাড়িতে তল্লাশির সময় পুলিশ 2টো সুটকেসও উদ্ধার করেছে যেগুলোর এখন ফরেনসিক পরীক্ষা চলছে। পুলিশ এই তথ্য জানতে পেরেছে যে হত্যার আগেই সোনামের তার পরিবারের সঙ্গে একাধিকবার বড়সড় ঝামেলা আর বিবাদ হয়েছিল। সোনামের প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে বিয়ের আগে সোনামদের বাড়ি থেকে প্রায় উচ্চস্বরে ঝগড়ার আওয়াজ শোনা যেত। এক প্রতিবেশী তার গোপন জবানবন্দিতে জানিয়েছেন বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই সোনামদের বাড়িতে ঝগড়া হতো, এমনকি সোনামের আওয়াজ স্পষ্টভাবে বাড়ির বাইরে পর্যন্ত শোনা যেত। সে সোজাসুজি বলে দিয়েছিল রাজাকে সে বিয়ে করতে চায় না। সে কথা তার স্পষ্টভাবে মাকে জানিয়েছিল, কিন্তু তার বাবা দেবী সিং সাফ জানিয়ে দিয়েছিলেন বিয়ে হবে এবং তার ইচ্ছে মতোই হবে। তদন্তে আরও উঠে এসেছে সোনাম শুরু থেকেই এই বিয়েতে আপত্তি জানিয়েছিল। সে চেয়েছিল নিজের দাদা গোবিন্দের সঙ্গে একসঙ্গে ব্যবসা করতে, কিন্তু তার বাবা দেবী সিং এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি মনে করতেন সোনাম কিছু একটা তার কাছ থেকে লুকোচ্ছে। যখন সোনাম বারবার বিয়েতে আপত্তি জানাতে থাকে তখন তার বাবা দেবী সিং তাকে আত্মহত্যারও হুমকি দেন। মেঘালয় পুলিশ যখন সোনামকে জিজ্ঞাসা করে সে রাজাকে কেন খুন করল, তখন তার উত্তর ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। সোনাম বলে, আমার বাবা মা সব জানেন, ওদেরকে জিজ্ঞাসা করুন। পুলিশ যখন সোনামের মায়ের কাছে এই বিষয়ে জানতে চায় তখন তিনি স্বীকার করেছেন, বলেছেন হ্যাঁ সোনাম বলেছিল সেই বিয়েতে খুশি নয়, কিন্তু আমাদের কিছু করবার ছিল না, ওর বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। সোনাম তার মাকে একদম স্পষ্টভাবেই বলেছিল আমি রাজাকে বিয়ে করব ঠিকই, কিন্তু কোনোদিনই তার সঙ্গে সুখী হতে পারবো না। এমনকি সে এটাও বলেছিল এর ফল খুব খারাপ হবে একদিন। আর আজ সেই খারাপ ফল আমাদের সকলের চোখের সামনে। রাজা রঘুবংশী আর বেঁচে নেই। রাজাকে খুন করার ঠিক 20 দিন আগেই সোনাম তার প্রেমিক রাজকুশবার সাথে মিলে ভয়ঙ্কর ষড়যন্ত্রের এই বীজ বপন করেছিল। রাজা এবং তার পরিবার এই ষড়যন্ত্রের সামান্য আঁচও পাননি, কারণ সোনাম বিয়ের সব আচার অনুষ্ঠান হাসি মুখেই পালন করেছিল, কিন্তু সেই হাসির আড়ালে তার মনে এক গভীর ঝড় চলছিল, এমন এক ঝড় যা রাজা রঘুবংশীর জীবনকে গ্রাস করে নিতে চলেছিল। মেঘালয় পুলিশ সন্দেহ করছে এই হত্যাকাণ্ডের চক্রান্ত আগে থেকেই রচিত ছিল এবং সোনামের পরিবারের কয়েকজন সদস্য এই পরিকল্পনার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন না। সেই কারণেই তাদের বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাড়া প্রতিবেশীদের বয়ান, বিয়ের আগে সোনামের আচরণ, বাড়ির ভিতরে বিরাজমান চাপা পরিবেশ এবং সোনামের দেওয়া বিবৃতি, এই সব বিচার করে পুলিশ এখন এটিকে নিছক একটা অপরাধ বলে মনে করছে না। এটা একটা ঠান্ডা মাথার পরিকল্পিতভাবে করা একটা ষড়যন্ত্র। এই কেসে প্রতিদিনই একটি একটি করে নতুন পরত উন্মোচিত হচ্ছে। সোনামদের বাড়ির প্রত্যেকটি সদস্য এবং তাদের মিথ্যার ওপর পুলিশের কিন্তু নজর রয়েছে। এখন সকলের অপেক্ষা কবে পুরো রহস্যের পর্দাফাশ হবে, কবে রাজা রঘুবংশী পুরোপুরি ন্যায় বিচার পাবে। সোনাম আর রাজকুশবাহার প্রথম দেখা মোটেও কোনো কাকতালীয় ঘটনা ছিল না, কারণ সোনাম তার ভাই গোবিন্দের সঙ্গে প্লাইউডের ব্যবসায় যুক্ত ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে হাওলা নামক বেআইনি কারবারের জগতে পা রেখেছিল।
সেই সময় তার প্রয়োজন ছিল এমন একজন বিশ্বাসযোগ্য মানুষ যে এই অবৈধ ব্যবসাটাকে তার মতো করে নিঃশব্দে এবং চতুরভাবে সামাল দিতে পারবে। আর সেখান থেকেই রাজ কুশওয়াহার প্রবেশ ঘটে সোনামের জীবনে। রাজ কুশওয়াহা পুরো নিষ্ঠার সঙ্গেই সোনামের এই বেআইনি কারবারের সঙ্গ দিতে শুরু করে। টাকার খেলা, লেনদেনের জাল আর বেআইনি লাভের বিস্তৃত ক্ষেত্র, যা দুজনকে আরও কাছাকাছি এনে দিয়েছিল। যে রাজ একসময় সোনামকে দিদি বলে ডাকত, সেই ক্রমে ক্রমে তার প্রেমিক হয়ে যায়। তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে প্রেম একসময় উন্মত্ততা বা আসক্তির রূপ নিয়ে ফেলে। আর এই উন্মত্ত প্রেমী কোথাও না কোথাও রাজা রঘুবংশীর নির্মম মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। রাজা রঘুবংশীর হত্যার প্রায় 5 মাস আগে থেকেই সোনাম আর রাজ কুশওয়াহার ঘনিষ্ঠতা মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছিল। ঘটনার প্রায় 2 মাস আগে সোনাম ইন্দোরে স্কিম নাম্বার 54 এলাকায় নতুন একটা অফিস খোলে। কাগজে কলমে এই অফিসকে শেয়ার মার্কেট সংক্রান্ত অফিস বলা হলেও বাস্তবে গল্প ছিল একেবারেই অন্যরকম, আরও গোপন, আরও অন্ধকার। এই অফিসে মোট 7 জনকে চাকরি দেওয়া হয়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিল মহিলা। আশপাশের মানুষজনকে বলা হয়েছিল এই অফিসে শেয়ার আর ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাজ হয়। কিন্তু এখন যখন পুলিশ তদন্ত শুরু করেছে, তখন এক চমকে দেওয়া সত্য সামনে এসেছে। আসলে এই অফিস ছিল শুধুই একটা মুখোশ। এর আড়ালে চলত হাওয়ালার বেআইনি ব্যবসা। এই ভূ অফিসের কোনো খবর ছিল না স্থানীয় প্রশাসনের কাছে, এমনকি পাড়ার মানুষজনও কিছুই টের পায়নি। কিন্তু এখন যখন শিলং পুলিশ তদন্তে গতি এনেছে, তখন এই অফিসের সঙ্গে জড়িত একের পর এক গোপন তথ্য প্রকাশ্যে আসছে। শিলং পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী বিয়ের পরও সোনাম নিয়মিতভাবে একটি মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছিল, যার কথা আমি আগের পর্বে আপনাদের বলেছিলাম। পুলিশ যাকে রহস্যময় বন্ধু বলে মনে করছে। রাজা রঘুবংশীর হত্যার মাত্র কয়েক ঘন্টা আগেও সোনাম এবং সেই মেয়েটির মধ্যে কথোপকথন হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী সোনাম সমলিঙ্গকামী এবং ওই মেয়েটির সঙ্গে তার এমন একটি সম্পর্ক ছিল যা হয়তো সমাজের চোখে গ্রহণযোগ্য নয়, এবং সেই সম্পর্কই হয়তো সেই গোপন কারণ যা রাজা রঘুবংশীকে করুণ পরিণতির দিকে নিয়ে গেছে। এখন পুলিশ খুঁজছে সেই মেয়েটিকে। এই গোটা ঘটনার মধ্যে সবচেয়ে বেশি নিঃশব্দে বসেছিলেন সোনামের বৌদি। তিনি না কাউকে কিছু বলেছেন, না কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু এখন পুলিশ সন্দেহ করছে হয়তো সোনামের বৌদি সবকিছুই জানতেন। আসলে যে বাড়িতে প্রতিদিনই কলহ লেগে থাকত, সেই বাড়ির অন্য সদস্যরা কি করে কিছু টের না পেয়ে থাকতে পারেন? অনেক সময় সত্য ঠিক আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। এই মামলায় শুধু সোনামই দোষী নয়, কোথাও না কোথাও তার বেড়ে ওঠা পারিবারিক চাপ, এক জেদি মানসিকতা এবং তার বাবার ভূমিকা সবই সমানভাবে দায়ী। যদি বিয়ের আগে কেউ সোনামের কথায় গুরুত্ব দিত, তাহলে হয়তো আজ রাজা রঘুবংশী জীবিত থাকতেন। এখন সোনাম রঘুবংশীর ফাঁসির সাজা হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো হয়ে উঠেছে, কারণ যেভাবে এই হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় ঘটানো হয়েছিল, তার পরিকল্পনা করা হয়েছিল এবং হত্যার পরে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, তাতে এই কেস রেয়ারেস্ট অব দ্য রেয়ার এই শ্রেণীতেই পড়ে। এই শ্রেণীর মামলায় ভারতীয় আইন অনুযায়ী ফাঁসির সাজা হওয়া সম্ভব, এবং এই কেস সেই নির্মমতারই এক প্রতীক। সোনাম আর তার প্রেমিক রাজ কুশওয়াহা দুজনে একসঙ্গে মিলে অনেক আগেই তার স্বামী রাজা রঘুবংশীর হত্যার পরিকল্পনা করে রেখেছিল। বিয়ের পর হানিমুনের অজুহাতে সে রাজাকে শিলংয়ে নিয়ে যায় এবং সেখানে সুচারু পরিকল্পনার মাধ্যমে তাকে খুন করে। হত্যার পর সোনাম শুধু প্রমাণ লোপাট করেছে তাই নয়, সেগুলো মুছে ফেলার জন্য এক নির্দিষ্ট কৌশল অনুসরণ করে। সে রাজার মোবাইল ফোন ভেঙে ফেলে, সিম কার্ড নষ্ট করে, তারপরে ইন্দোরে এসে আত্মগোপন করে।
সেখান থেকে সে সিলম জেমস এবং গার্ড বলবীর আহিরবারের সহায়তায় প্রমাণে ভরা একটি কালো ব্যাগ আগুনে পুড়িয়ে দেয়। যদি আদালতে পুলিশ প্রমাণ করতে সফল হয় যে এটি একটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এবং সোনামের উদ্দেশ্য ছিল শুধু নিজের স্বামীকে খুন করে পার পেয়ে যাওয়া, তাহলে তার ফাঁসির সাজা হওয়ার সম্ভাবনা প্রবল। এখন যখন তদন্ত ক্রমাগত এগোচ্ছে এবং একের পর এক নতুন প্রমাণ সামনে আসছে, তখন গোটা দেশের চোখ এই মামলার রায়ের দিকেই তাকিয়ে থাকবে। যদি আদালতে সমস্ত প্রমাণ দৃঢ়ভাবে প্রমাণিত হয়, তাহলে সোনাম রঘুবংশীকে ফাঁসির থেকে কেউ রক্ষা করতে পারবে না। এই ঘটনা এখন শুধুমাত্র একটি হত্যাকাণ্ডের কাহিনী নয়, এটি একটি বিশ্বাসঘাতকতা, এক পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং এক নিরপরাধ স্বামীর নির্মম খুনের সত্য। আর এই কারণেই মানুষ ক্রমাগত দাবি জানাচ্ছে যেন অভিযুক্তদের সর্বোচ্চ এবং কঠিন শাস্তি দেওয়া হয়, সোনামকে যেন ফাঁসি দেওয়া হয়। যদি এই মামলাতে কঠোর শাস্তি না হয়, তাহলে সমাজে এমন ঘটনা আরও বাড়বে, অপরাধীরা আরও সাহস পাবে। এই মামলা সম্পর্কে আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমায় জানাবেন। আর আমার উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাই সোনামের আসল রূপটা জানতে পারে। আর এই কেসের সঙ্গে যুক্ত প্রতিটি নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।